খুব একটা কাজ করতে পারিনি। আমি জানি যার মাথায় মাছ আছে সেই এই কথাটা বলছে। একদম বাজে কথা বলবে না। ও এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। 3 বললেই পালতোলা নৌকা বলবো। 1 2 3 পালতোলা নৌকা। দ্বিতীয় দিন সবাই ক্লান্ত। জিমি, আজ আমরা যতটা কাজ করেছি তাতে তুমি খুশি? এভাবে চললে 1 মাস লেগে যাবে। সবাই একটু বিশ্রাম নাও, সকালবেলা আমাদের নৌকা বানাতে হবে। গুড নাইট। ও মাই গড, নোলান তো। ওটা কি একটা গেল? নোলান তার বিছানায় একটা মাকড়সা দেখে জেগে উঠেছে। ও নোলান, এই তো এখানে ওই দেখো, আছে, ওখানে এখানে। রয়েছে। ও এটা অনেক বড়। ওটা ভয়ঙ্কর। নোলান ওটাকে ধরো, ওটা আমার দিকে আসছে। ও মাই গড, এটাকে সরাও এখান থেকে। ও তুমি ওটা কোন দিকে ফেললে? ঠিক আছে, তুমি এবার গিয়ে শুয়ে পড়ো, এতটাও ভয় পাওয়ার কিচ্ছু নেই। জানি না ঘুম হবে কিনা। গুড নাইট। ও তো এখনো ঘুরে বেড়াচ্ছে। পরের দিন সকালে গতকালের মতো রোদে পড়ার ইচ্ছে আমাদের ছিল না, তাই ঠিক করলাম বিচে যেখানে ছায়া আছে সেখানে গিয়ে আমরা কাজটা শুরু করব। এই দ্বীপে কতটা গরম পড়ে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না, তাই আমাদের ছায়ায় কাজ করতে হবে যাতে আমরা আরো বেশি সময় ধরে কাজ করতে পারি। আর নতুন জায়গায় যাওয়ার পথে জ্যাকপট, চ্যান্ডলার আরেকটা ব্যারেল খুঁজে পেল। এটার দ্বারা আমাদের নৌকা আরো বেশি ভালোভাবে ভেসে থাকতে পারবে। ছেলেরা সরঞ্জাম খুঁজতে খুঁজতে ক্লান্ত, কিন্তু অবশেষে একটা ভালো নৌকা বানানোর জন্য যথেষ্ট বাঁশ এবং কাঠ পাওয়া গেছে। চলো বানাতে শুরু করি। চলো বানাতে শুরু করি। হ্যাঁ চলো। এখান থেকে বেরোতে হবে যত তাড়াতাড়ি সম্ভব হয়। জানি এটা দেখে বেশি মনে হচ্ছে না, কিন্তু এই কাঠ আর আবর্জনা স্তূপটাই একসময় একটা নৌকা হয়ে যাবে। শুধু এতে অনেকটাই পরিশ্রম লাগবে। আমি ক্লান্ত, আমাকে এটা দাও। ডরিয়াস তুমি গিয়ে কিছু করো, আমি ভিডিও করব। 1 মিনিট। ও এখন চ্যান্ডলার ভিডিও করছে। আমি তোমার ভিডিও করব। চ্যান্ডলার, আমি একটু ব্রেক নিচ্ছি। তুমি কি আমাদের ক্যামেরাম্যান বদলে দিলে? এই নাও, যাও ওদের সাহায্য করো। ও মাই গড, ডেরিয়াস মনে হচ্ছে তোমাকেই সাহায্য করতে হবে। ঠিক আছে, আশা করি তুমি নৌকা বানাতে পারবে, কারণ আমরা জানি না। ডেরিয়াস এখন নৌকা বানানোর দায়িত্বে, আর চ্যান্ডলার ক্যামেরার পেছনে। ধীরে ধীরে আমাদের নৌকাটা তৈরি হতে শুরু করলো, কিন্তু যদি এই গিটগুলোর একটাও আলগা থাকে আর ঢেউ লাগে তাহলে আমরা মাঝ সমুদ্রেই ডুবে যাব। এবার সময় এসেছে পুপ ডেক বানানোর। পুপ ডেক? জাহাজে এটাই বলে না ওরা? আমি জানি না, আচ্ছা, এটার নাম পুপ ডেক কেন? সকালে করে বলে। পরিষ্কার করে বলি, যতক্ষণ আমরা বোটে থাকবো কোনো পটি হবে না। এই বাঁশগুলোই আমাদের জাহাজের ডেক, আর এটা এখন একটা আসলেই পালতোলা নৌকার মতো দেখাচ্ছে। হ্যাঁ একদম তাই। দেখো একবার। তাহলে চলো।